আজ রান্না হবে ঝিঙে। কি শুনেই তো নাকটা সিটকে গেল। ইস, ভাল লাগে না। সে আবার কি ঝিঙে আবার রান্না, আবার সেটা দেখার কি আছে? আরে না না, থামুন থামুন, বলছি। ঝিঙের সাথে আছে আমাদের বর্ষা সুন্দরী ইলিশ মাছ। তাই আজকে ঝিঙের রেশ, ইলিশের আবেশ, এই রান্নাটা করে দেখাচ্ছি। চলুন তাহলে প্রথমেই আমি ইলিশ মাছগুলোতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর ইলিশ মাছ রান্নায় তেমন কিন্তু কোনো মশলারই প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছ নিজেই একা শো স্টপার। শুধু নুন হলুদেই সে বাজিমাত করে দিতে পারে। তাই মাছগুলোতে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেল গরম করে নিলাম। এবার গরম তেলে ইলিশ মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। ইচ্ছে করলে কিন্তু এভাবে কাঁচা ইলিশ মাছও রান্না করা যেতে পারে, কিন্তু আমি আজকে ইলিশ মাছটাকে একটু হালকা করেই ভেজে নেব, এপিট ওপিট করে। ইলিশ মাছ ভাজা হতে একদম বেশি সময় লাগে না। এক পিঠ হালকা ভাজা হলে আমি আস্তে করে উল্টে নিয়ে আবার অপর পিঠটা একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে নামিয়ে নেব। মাছ ভাজার পরে যে তেলটা থাকলো, আমি কিন্তু এই তেলটাতেই রান্না করব, আর কোনো তেল দেব না। কারণ আমি আজকে যে রান্নাটা করব সেটা একদম হালকা পাতলা রান্না হবে, তাই সেখানে একদম বেশি তেলের ব্যবহার করব না। তার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে কেটে রেখেছিলাম আলু। সে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার হলো ঝিঙে দেওয়ার পালা। ঝিঙেগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে একটু পরে দিলাম, কারণ ঝিঙেও নরম, আগের থেকে বেশি ভাজার প্রয়োজন হয় না। আর আলুটা ভাজার সময় আমি নুন দিইনি, কারণ নুন দিলে ঝিঙের থেকে এখনই জল বেরিয়ে যেত, তাই জন্য আমি নুনটা পরে দেব। এই ঝিঙেগুলোকে আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন আর পরিমাণ মতন হলুদ দিলাম। হলুদ আর নুন দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে যাবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, যাতে ঝিঙে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়, সেই পরিমাণে জল দিলাম। এবার আমি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, কারণ এখানে আমি কড়াইতে কোনো ঢাকা দিয়ে রান্না করব না। বেশি ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু ঝিঙেগুলো বেশি সেদ্ধ হয়ে গলে যাবে। সেই জন্য একটু হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। এবার মাছ দিয়ে প্রায় 3-4 মিনিটের মতো আমি একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব। ইলিশ মাছ নরম মাছ, তাই জন্য সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তাই আমি এটা হাই ফ্লেমেই ভালো করে ইলিশ মাছটা ঝোলের সাথে ফুটিয়ে নেব। আমি আরও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ পরে কাঁচা লঙ্কা দিলে ঝোলে একটা সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ থাকে। রান্নাটা হয়ে গেছে, ঝোলটা একটু টেনে গেলেই আমি নামিয়ে নেব। এই রান্নায় কিন্তু আর কিছুই করার নেই। খুব সাধারণভাবে রান্না, কিন্তু খেতে অসাধারণ। তাহলে ঝিঙের রেশ আর ইলিশের আবেশ রান্নাটা আপনাদের কেমন লাগলো? খুব সাধারণভাবে রান্না করেছি, কিন্তু সত্যি বলছি খেতে দারুণ হয়েছিল। তা অনেক রকমভাবে তো ইলিশ রান্না করে খেয়েছেন, একবার এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।